ওকে, তো নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে স্বাগত আমাদের আরো একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে আপনারা যারা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস থেকে সাকসেসফুল হতে চাইছেন, তাহলে আপনাদের এই বিজনেসে কি কি কাজ করতে হবে। দেখুন, 5টা বেসিক ওয়ার্ক আপনাকে কিন্তু এই বিজনেসে করতে হয়। সবার ফার্স্টে সেটা হচ্ছে ড্রিম সেট বা গোল সেট। আপনি যদি এই বিজনেস থেকে সাকসেসফুল হতে চাইছেন, বা যারা আজকে এই বিজনেস থেকে সাকসেসফুল হয়েছে, তারা প্রত্যেকে কিন্তু নিজেদের একটা ড্রিম সেট বা গোল সেট করেছিল। তো সেই কারণে আপনাদের প্রত্যেকে কিন্তু নিজেদের লাইফে একটা গোল সেট বা ড্রিম সেট করতে হবে। কারণ যতক্ষণ না আপনার লাইফে একটা লক্ষ্য থাকছে যে আপনি কোন জায়গায় পৌঁছবেন, সেই লক্ষ্যটা যতক্ষণ না আপনারা ঠিক করতে পারছেন, ততক্ষণ কিন্তু আপনারা লাইফে এগোতে পারবেন না। তারপরে নাম্বার 2 পয়েন্ট, সেটা হচ্ছে লিস্ট বিল্ডিং। আপনি এই বিজনেসে কাদেরকে ইনভাইট করবেন, কাদেরকে প্ল্যান দেখাবেন, তাদের উপরে আপনাকে কিন্তু একটা লিস্ট বিল্ডিং করতে হবে। আর তৃতীয় পয়েন্ট যদি বলা যায়, তাদেরকে ইনভাইটিং করা। কিভাবে আপনারা ইনভাইটিং করবেন, তাদেরকে কি করে আপনারা ইনভাইটিং করে তাদেরকে প্ল্যান দেখাবেন। আর নাম্বার 4 পয়েন্ট, সেটা হচ্ছে প্রেজেন্টেশন। আপনি তাদেরকে প্রেজেন্টেশন কি করে দেখাবেন। আর নাম্বার 5 পয়েন্ট, সেটা হচ্ছে এফএকিউ বা ফলো আপ আপনাকে কিন্তু করতে হবে। তো সবার ফার্স্টে আমরা যদি আলোচনা করি, সেটা হচ্ছে গোল সেটিং। দেখুন, এতদিন পর্যন্ত আমরা যে সমস্ত স্বপ্নগুলো দেখেছি, কেন সেটা এখনো পর্যন্ত বাস্তবে রূপান্তরিত হয়নি, এটা কি আপনারা জানেন? কারণ সেটা কখনো আমরা গোল সেটিং করিনি। আমরা হয়তো স্বপ্ন দেখেছি যে ছোটবেলা থেকে আমরা একটা বাইক কিনবো, কিন্তু সেই বাইকটা কবে কিনবো, কবে আমরা অ্যাচিভমেন্ট করব, সেটা কিন্তু সেই ডেটটা আমরা কখনো খাতা পেনে লিখিনি। তো আপনাদের প্রত্যেকের কাছে একটা সাদা খাতা থাকতে হবে, এবং তার মধ্যে আপনারা যে গোল সেটটা করছেন সেটা কিন্তু গোল সেটটা করতে হবে। এবার গোল সেট কিরকম করবেন, বলছে আওয়ার গোল শুড বি স্পেসিফিক বা স্মার্ট, যেখানে এস ফর স্পেসিফিক, মানে কোনো একটা নির্দিষ্ট জিনিস। আপনি মনে করুন, আপনি বলছেন যে আমি একটা বাইক কিনবো, কিন্তু কোন বাইকটা আপনি কিনবেন বা কোনটা আপনি অ্যাচিভমেন্ট করতে চাইছেন, সেটা আপনি এখনো ডিসাইড করেননি। বাইক তো অনেক রকম মডেলের রয়েছে, কিন্তু আপনি কোন বাইকটা কিনবেন সেটা যদি আপনি অ্যাচিভমেন্ট না করতে চান, বা সেটা যদি আপনি টার্গেটটা না সেট করেন, তাহলে কিন্তু সেই বাইকটা আপনি কখনোই কিনতে পারবেন না। এম ফর মেজারেবল ইন টার্মস অফ মানি। মনে করুন, আপনি এমন একটা ড্রিম সেট করেছেন যেটা হয়তো কখনো টাকা দিয়ে কেনাই যাবে না। যেরকম অনেকে হয়তো ড্রিম সেট করে থাকতে পারে যে আমি চাঁদে 2 কাঠা জমি কিনবো, তাহলে সেখান থেকে আপনি কখনোই কি মনে হয় সেই 2 কাঠা জমি আপনি কিনতে পারবেন? তো এমন একটা স্বপ্ন আপনাকে দেখতে হবে যেটা মেজারেবল ইন টার্মস অফ মানি। আর এ ফর অ্যাচিভেবল, মানে আপনি মনে করুন আপনি এসে প্ল্যান সেট করেছেন যে আমি এসে নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি থেকে প্রথম 1 মাসের মধ্যেই আমি হয়তো সেখানে 1 থেকে 2 কোটি টাকা ইনকাম করে নেবো। সেটা কখনোই সম্ভব না। আপনাকে সময় দিতে হবে, আপনি কাজটা শিখবেন, তাহলে কিন্তু আপনি সেখান থেকে অ্যাচিভমেন্টটা করতে পারবেন। এ ফর অ্যাচিভেবল, মানে যেটা অ্যাচিভ করা যায়। আর ফর রিয়েলিস্টিক, মানে সেটা বাস্তবে সম্ভব। আর টি ফর টাইম বাউন্ড, মানে সময়, একটা ডেটের মধ্যে আপনাকে কিন্তু বেঁধে দিতে হবে যে এই ডেটের মধ্যে আমি এই ড্রিমটাকে ফুলফিল করতে চাই। তারপরে আপনাকে যেটা করতে হবে, সাদা খাতা নেবেন। সাদা খাতার উপরে সবার প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রোডাক্ট নেম। গোল সেটিং আপনি কি করে করবেন, প্রথমে প্রোডাক্ট নেম, তারপরে তার ব্র্যান্ড নেম, তারপরে তার মডেল নাম্বার, তারপরে তার কালার, কি কালারের আপনি নেবেন। তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যামাউন্ট, কত টাকা দামের নেবেন। তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে ডাউন পেমেন্টে আপনি নেবেন নাকি ক্যাশ পেমেন্টে আপনি নেবেন। তারপরে তার ডেট, কবে আপনি নিতে চাইছেন। এবার দেখুন, ড্রিম সেট তো আপনি করে দিলেন, তারপরে আপনাকে যে কাজটা করতে হবে সেটা V3, 3টে ভি পার্টে আপনাকে ডিসাইড করতে হবে। নাম্বার ভি হচ্ছে আপনাকে ভিজুয়ালাইজেশন, মানে ভাবতে হবে সেই যে ড্রিমটা আপনি দেখেছিলেন, সেই ড্রিমটা যদি আপনার অ্যাচিভমেন্ট হয়ে যায়, তাহলে আপনি কি করবেন। তারপরে নাম্বার 2, সেটা হচ্ছে ভার্বালাইজেশন, অর্থাৎ অন্যের কাছে আপনাকে বলতে হবে যে জানিস তো আমার এই স্বপ্নটা রয়েছে, আর আমি চাই এই স্বপ্নটাকে পূরণ করতে। অন্যের কাছে আপনাকে সেটা বলতে হবে। যতক্ষণ না আপনি বলছেন, ততক্ষণ সেটা কিন্তু সম্ভবপর না। আর নাম্বার 3 পয়েন্ট, সেটা হচ্ছে ভাইটালাইজেশন, মানে আপনি স্বপ্ন তো দেখে নিলেন, এবার আপনাকে প্ল্যানিং করতে হবে। আপনি দেখে নিন আপনার কি প্ল্যানিং রয়েছে বা আপনার কি ড্রিম সেট রয়েছে, সেটা আপনি আপনার সিনিয়রের সাথে বসে সেটা ড্রিম সেটটা করুন। তাহলেই কিন্তু আপনি এখান থেকে অ্যাচিভমেন্টটা করতে পারবেন। আর প্ল্যানিং অনুযায়ী কাজ করুন। টার্গেট কখনো 1 বছরের রাখবেন না, টার্গেট কি রাখবেন, ছোট ছোট টার্গেট। সেটা ডেইলি টার্গেট হতে পারে, সেটা মাসের টার্গেট হতে পারে, সেটা 1 সপ্তাহের টার্গেট হতে পারে। সেই অনুযায়ী আপনি কিন্তু প্ল্যানিংটা করবেন। আর আমাদের প্ল্যানিংটা যদি বলা যায়, ড্রিম সেট সবসময় 3টে ভাগে বিভক্ত হতে হবে। নাম্বার 1, সেটা হচ্ছে শর্ট টার্ম ড্রিম, মানে 1 বছরের মধ্যে আপনি যেটা অ্যাচিভমেন্ট করতে চাইছেন, বা এটাকে যদি আরো শর্টে করি,
মাসের মধ্যে আপনি যেটা অ্যাচিভমেন্ট করতে চাইছেন। মিড টার্ম ড্রিম মানে ৩ মাস থেকে ৬ মাসের মধ্যে যেটা অ্যাচিভমেন্ট করতে চাইছেন। আর লং টার্ম ড্রিম যদি বলা যায় সেটা আপনি আফটার 5 ইয়ার্স বা ১ বছরের পরে যে সমস্ত ড্রিমগুলোকে অ্যাচিভমেন্ট করতে চাইছেন, সেই ড্রিম সেটগুলো কিন্তু আপনাকে করতে হবে। তো এইরকমভাবে আপনারা কিন্তু ড্রিম সেটটা করুন। নেক্সট পার্টে আমরা আলোচনা করব যে আপনারা কিভাবে সেখানে লিস্ট বিল্ডিং করবেন, কিভাবে সেই লিস্ট বিল্ডিংটাকে বাড়াবেন, কি করে তাদেরকে ইনভাইটিং করবেন তার একটা ফর্মুলা এখানে কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হবে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমরা এখানেই এন্ড করলাম। আর আপনারা কোন কোম্পানিতে কাজ করছেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর আপনারা কিভাবে কাজ করছেন সেটা অবশ্যই জানাবেন, যাতে করে আমরা বুঝতে পারি যে আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমাদের পুরো ভিডিওটা দেখছেন। তো যাই হোক, আজকের ভিডিওটা তাহলে আমরা এখানে এন্ড করলাম। চলুন সবাইকে টাটা, থ্যাংক ইউ।